হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার, আমি দীপা। সবাইকে সুস্বাগত জানাই প্রিয় কৃষ্ণ দীপা এই চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয় ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। পবিত্র দোল পূর্ণিমা তিথি। হ্যাঁ, পবিত্র দোল পূর্ণিমা 2026 সালে পড়েছে 3রা মার্চ মঙ্গলবার দিন। পবিত্র পূর্ণ দোল পূর্ণিমার দিন আপনারা ভুলেও খাবেন না এই 3টি খাবার। জীবনে নেমে আসতে পারে চরম বিপর্যয়, অর্থকষ্ট, দুর্ভাগ্য, দুর্দশা, আপনাদের দুর্ভোগ ভোগ করতে হতে পারে। তাই অবশ্যই আপনারা এই দিনে ভুলেও খাবেন না এই খাবারগুলি। সারা জীবন পরিবারে অশান্তি, কলহ ও রোগ জ্বালা যন্ত্রণা দেখা দিতে পারে। গ্রহ দোষ ও বাস্তু দোষ দেখা দিতে পারে। মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হতে পারেন। আমাদের আজকের ভিডিওর তথ্যসমূহ অত্যন্তই গুরুত্বপূর্ণ। অবশ্যই সকলে ভক্তি ও শ্রদ্ধা সহকারে আপনারা শ্রবণ করবেন। সবাইকে স্বাগত জানাই আমাদের সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেল প্রিয় কৃষ্ণ দীপা এই চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয় ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো বিনীত অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। এই পবিত্র দোল উৎসব হলো রাধা কৃষ্ণ ও গোপিনীদের রঙের মিলন উৎসব। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী এবং গোপিনীদের নিয়ে এই দোল পূর্ণিমার পূর্ণ তিথিতে দোল উৎসবটি পালন করেছিলেন, আর তখন থেকেই এই দোল উৎসব পালিত হয়ে আসছে। অনেকেই আবার এই দোল উৎসবকে বসন্ত উৎসব বলেও অভিহিত করে থাকেন। আবার অনেক জায়গায় এটি হোলি উৎসব নামেও পরিচিত। বৈষ্ণব মতে ভগবান শ্রীকৃষ্ণ আবির দিয়ে শ্রীমতী রাধারানী ও গোপিনীদের সাথে রং খেলায় মেতেছিলেন দোল পূর্ণিমার পূর্ণ তিথিতে, এবং এই দোল পূর্ণিমার পূর্ণ তিথিতে মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের জন্ম বা আবির্ভাব তিথি। তাই সমস্ত বৈষ্ণব সম্প্রদায় ও হিন্দু সনাতনীদের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ এবং খুবই মহিমান্বিতপূর্ণ। তাই এই দিনে ভুলেও এমন কোনো কাজ করা উচিত নয় যা আমাদের জীবনে পাপ স্পর্শ করে। দোল পূর্ণিমার পূর্ণ ও পবিত্র দিনে বিশেষ কিছু নিয়মবিধি রয়েছে যা আমাদের মেনে চলা অবশ্যই উচিত, এবং কিছু খাবার রয়েছে যা আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো দোল পূর্ণিমা কবে পড়েছে, দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি কি রয়েছে। দোল পূর্ণিমার দিনে রয়েছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ 2026 সালে। আর এই চন্দ্রগ্রহণ কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, চন্দ্রগ্রহণের ছায়াতে আদেও দোল পূর্ণিমার উৎসবটি পালন করা যাবে কিনা, কিংবা দোল পূর্ণিমার পূর্ণ তিথিতে কোন বিশেষ 3টি খাবার আপনারা ভুলেও গ্রহণ করবেন না, এবং দোল পূর্ণিমার পূর্ণ দিনটি আপনারা কিভাবে পালন করবেন, সমস্তটাই আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণই হতে যাচ্ছে। সবাইকে বলবো অবশ্যই ভিডিওটি আপনারা ভক্তিতে ও মনোযোগ সহকারে শ্রবণ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনারা জয় শ্রীকৃষ্ণের জয়, জয় রাধারানীর জয়, অথবা আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও আজকের মতো এই পবিত্র দিনে লিখে জানাবার জন্য অনুরোধ জানাচ্ছি। যদি আপনার দ্বারা সম্ভব হয় তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যদেরও উপকৃত হয়, অন্যরা আপনার একটি শেয়ারের মাধ্যমে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সনাতন ধর্মের ধর্মীয় যাত্রায় অবশ্যই আমাকে সাহায্য করবেন। দৈত্যরাজ হিরণ্যাকশিপুর কাহিনী আমরা কম বেশি অনেকেই জানি।
ভক্ত প্রহ্লাদ অসুর বংশে জন্ম নিয়েও পরম ধার্মিক ছিলেন তিনি। তাকে যখন বিভিন্নভাবে চেষ্টা করে হত্যা করা কিন্তু হত্যা করা যাচ্ছিল না, তখন হিরণ্যকশিপুর বোন হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশের সিদ্ধান্ত নেন। কারণ হোলিকা এই বর পেয়েছিলেন যে আগুনে তার কোনো ক্ষতি হবে না। কিন্তু অন্যায় কাজে শক্তি প্রয়োগ করার কারণে হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করলে বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ অগ্নিকুণ্ড থেকে অক্ষতই থেকে যায়। আর ক্ষমতার অপব্যবহারে হোলিকার বর নষ্ট হয়ে যায়, অর্থাৎ নিষ্ফল হয় এবং হোলিকা পুড়ে নিঃশেষ হয়ে যায়। এই থেকেই হোলি কথাটির উৎপত্তি। অন্যদিকে বসন্তের পূর্ণিমা এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ কেশী নামক অসুরকে বধ করেন। কোথাও কোথাও অরিষ্ঠাসুর নামক অসুর বধের কাহিনীও উল্লেখিত আছে। অন্যায়কারী অত্যাচারী এই অসুরকে বধ করার পর সকলে আনন্দ করে এই অন্যায় শক্তিকে ধ্বংসের আনন্দ মহা আনন্দে পরিণত হয়। অঞ্চলভেদে হোলি বা দোল উদযাপনের বিভিন্ন ব্যাখ্যা কিংবা এর সঙ্গে সম্পৃক্ত লোককথার ভিন্নতাও থাকতে পারে, কিন্তু দোল উদযাপনের রীতি হচ্ছে এক। বাংলায় আমরা বলি দোলযাত্রা, আর পশ্চিম ও মধ্য ভারতে হোলি রং উৎসবের আগের দিন হোলিকা দহন হয় অত্যন্ত ধুমধাম করে। শুকনো গাছের ডাল, কাঠ ইত্যাদি দাহ বস্তু অনেক আগে থেকেই সংগ্রহ করে সুউচ্চ একতা থাম বানিয়ে তাতে অগ্নির সংযোগ করে হোলিকা দহন হয়। পরের দিন রং খেলা বাংলাতেও দোলের আগের দিন এই রকমই হয়, যদিও তার ব্যাপকতা কম। আমরা বলি চাচর, এই চাচরেরও অন্যরকম ব্যাখ্যা আছে। দোল আমাদের ঋতুচক্রের শেষ উৎসব, অর্থাৎ বসন্তের শেষ উৎসব হচ্ছে দোল পূর্ণিমা। হিন্দু ধর্ম অনুসারে 4টি যুগ, সত্য, ত্রেতা, দাপর আর কলি। বর্তমান চলছে কলি, এর আগে দাপর যুগ। সেই দাপর যুগ থেকে শ্রীকৃষ্ণের দোলযাত্রা বা দোল উৎসব চলে আসছে। বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে ফাল্গুনী পূর্ণিমায়। আবার 1486 সালের এই পূর্ণিমা তিথিতেই শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেন, অর্থাৎ তার আবির্ভাব হয়। একে গৌর পূর্ণিমা নামেও অভিহিত করেন বৈষ্ণবীয়রা। তবে এর মূল তাৎপর্য হলো রাধা কৃষ্ণের সম্পর্কের উপাখ্যানে। ফাল্গুনী পূর্ণিমা তিথির এই দিনে বৃন্দাবনের নন্দন কাননে শ্রীকৃষ্ণ আবির ও গুলাল নিয়ে তার সখী রাধা ও 33,000 গোপীর সঙ্গে রং ছোড়াছুড়ি খেলায় মেতেছিলেন। এর স্মরণে এই দিন সকালে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর বিগ্রহে আবির ও গুলালে স্নান করিয়ে দোলায় চড়িয়ে কীর্তন গান সহকারে শোভাযাত্রা বের করা হয়। এরপরে কৃষ্ণ ভক্তেরা আবির ও গুলাল নিয়ে পরস্পরের রঙে মেতে ওঠেন। এসব দিক থেকেই দোল উৎসবকে দুইভাবেই দেখা যায়। হিন্দু ধর্মের পৌরাণিক উপাখ্যানও শ্রী চৈতন্যর আবির্ভাব। আর এইভাবেই আমরা বছরের পর বছর অতিক্রম করে চলেছি দোল উৎসব আর শ্রীমান মহাপ্রভুর জন্মতিথি বা গৌর পূর্ণিমা হিসেবে। পরম করুণাময় গোলকপতি সচ্চিদানন্দ ঘন ভগবান শ্রীকৃষ্ণ ও তার একান্ত হলাদিনী শক্তি শ্রী রাধার চরণ কমলে সবার মঙ্গলময়, কল্যাণময়, সুন্দরময়, আনন্দময় জীবনের প্রার্থনা আমাদের প্রত্যেকেরই করা উচিত। এই দিনটি যেন প্রত্যেকের ভালো কাটে, সেই আশীর্বাদ যেন ভগবান আমাদেরকে বর্ষিত করে তার কৃপা। আসুন এইবার আমরা জেনে নিই এই 2024 সালে দোল পূর্ণিমার দিন যেহেতু পালিত হচ্ছে চন্দ্রগ্রহণ, অর্থাৎ এই দিনেই পড়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আমরা জেনে নেব দোল পূর্ণিমার শুভ সময়সূচি, পূর্ণাঙ্গ সময়সূচি, কখন পূর্ণিমা তিথি শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হবে, আর এই চন্দ্রগ্রহণের পূর্ণ সময়সূচি কি রয়েছে, কোথায় কোথায় এই গ্রহণ দৃশ্যমান হবে, এই গ্রহণ চলাকালীন কি কি করা যাবে আর কি করা যাবে না, দোল পূর্ণিমায় কি কোনো বাধা আছে, আমরা সবটাই জানবো আজকের ভিডিওটির মাধ্যমে। দোল পূর্ণিমার দিন আপনারা কি কি কাজ করবেন, বিশেষ করে কোন খাবার আপনারা ভুলেও খাবেন না,
অবশ্যই ভিডিওটি আপনারা ভক্তি সহকারে শ্রবণ করুন। আসুন তাহলে আমরা প্রথমেই জেনে নিব দোল পূর্ণিমা 2026 সালে কবে পড়েছে। দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এই বছর কি রয়েছে আপনারা তা জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই দোল পূর্ণিমার তিথি কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 17 ফাল্গুন বাংলাতে 1432 আর ইংরাজি 2 মার্চ 2026 সোমবার দিন সন্ধ্যা 6:12 থেকে শুরু হচ্ছে এই পবিত্র পূর্ণিমা তিথি এবং এই দোল পূর্ণিমার তিথি সমাপ্ত হবে। অর্থাৎ এই দোল পূর্ণিমা তিথি কত সময় থাকছে। বাংলায় 18 ফাল্গুন 1432 আর ইংরাজি 3রা মার্চ 2026 মঙ্গলবার দিন বিকাল 5:28 পর্যন্ত থাকবে এই পূর্ণিমা তিথি। উদয়া তিথি অনুসারে আমাদের সবাইকে এই দোল পূর্ণিমার উৎসবটি পালন করতে হবে বাংলা 18 ফাল্গুন 1432 ইংরাজি 3রা মার্চ 2026 মঙ্গলবার দিন এই দোল উৎসবটি পালিত হচ্ছে। সোমবার দিন হোলিকা দহন বা মেরা পুরানোর উৎসবটি পালিত হচ্ছে আর এই শুভ সময়টি হচ্ছে সন্ধ্যা 6:12 মধ্যে এই হোলিকা দহন বা মেরা পুরানোর উৎসব সুসম্পূর্ণ করতে হবে। আর এই দিনেই পালিত হচ্ছে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা। পূর্ণিমা তিথি যেহেতু 3 মার্চ মঙ্গলবার দিন পালিত হচ্ছে সেহেতু সকাল 10:22 থেকে আপনারা পরের দিন অর্থাৎ আপনারা বুধবার দিন সকাল 11:34 পর্যন্ত রয়েছে। তাই সত্যনারায়ণের পূজার সময় রয়েছে প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যার সময় আপনারা 6:12 থেকে শুরু করে আপনারা 7:41 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা সুসম্পূর্ণ করবেন সোমবার দিন 2 মার্চ। আসুন এইবারে জেনে নেওয়া যাক বছরের প্রথম চন্দ্রগ্রহণ কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। বছরের প্রথম চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে 3রা মার্চ 2026 মঙ্গলবার দিন। দোলের দিনই হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আপনারা অবশ্যই এই দিনে সতর্ক এবং সাবধানে থাকবেন। আসুন আমরা এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়সূচি জেনে নিই। বাংলাদেশ এবং ভারতে দৃশ্যমান হবে এই চন্দ্রগ্রহণ। গ্রহণ শুরু হবে বিকাল 3:50। পূর্ণগ্রাস আরম্ভ হবে বিকাল 5:04। গ্রহণের যে মধ্যবর্তী সময় অর্থাৎ হচ্ছে 5:35। পূর্ণগ্রাস সমাপ্তি হবে সন্ধ্যা 6:03। চন্দ্রগ্রহণের মোক্ষ অর্থাৎ সমাপ্তি হবে রাত্রি 7:18। পূর্ণগ্রাস স্থিতি 59 মিনিট। গ্রহণ স্থিতি 3 ঘন্টা 28 মিনিট। গ্রাসমান 1.155। 2026 সালে প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে যে স্থানে এশিয়ার পূর্বাঞ্চলে অস্ট্রেলিয়া, আমেরিকা ও প্রশান্ত মহাসাগরে দৃশ্যমান হবে। আটলান্টিক মহাসাগরের উত্তরভাগে দৃশ্যমান হবে। বলিভিয়া, ব্রাজিল, গ্রিনল্যান্ড এবং আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগে দৃশ্যমান হবে। শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ভারত মহাসাগরে দৃশ্যমান হবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। যে সকল স্থানে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে সেই স্থানে পাকপাত্র পরিত্যাগের বিধেয় রয়েছে। অর্থাৎ আপনারা রন্ধন করবেন না এবং খাবার গ্রহণ করবেন না। আপনারা জানলেন দোল পূর্ণিমার সময়সূচি এবং চন্দ্রগ্রহণের সময়সূচি। চন্দ্রগ্রহণের মধ্যেও দোল পূর্ণিমার দিনটি পালন করতে কোনো অসুবিধা নেই। আপনারা এই দিনে সকাল 12টার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করবেন এবং দোল পূর্ণিমার পূজা সম্পূর্ণ করবেন। এইবারে আসুন জেনে নেওয়া যাক 2026 সালে এই দোল পূর্ণিমার দিনটি আপনারা কিভাবে পালন করবেন। দোল পূর্ণিমা যেহেতু একটি পূর্ণ পবিত্র দিন, তাই এই দিনে খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে সমস্ত বাহ্যিক কাজকর্ম আপনারা সেরে নেবেন, যা আপনারা নিত্য কাজকর্ম করেন, যা আপনাদের প্রতিদিনের কাজকর্ম রয়েছে সকালবেলার, সেই কাজকর্মগুলো সুসম্পূর্ণ করে আপনারা স্নান কার্য করে নেবেন।
যদি সম্ভব হয় গঙ্গা স্নান করবেন এই দিনে, তা না হলে বাড়িতেই স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করে নেবেন। এরপর আপনার ঠাকুরের পূজা দিয়ে নেবেন। এই দিন বাড়িতে যদি রাধা গোবিন্দ থাকে তাহলে সুন্দর করে রাধা গোবিন্দর পূজা অর্চনা করবেন ভক্তিময় ভাবে। অনেকেই রাধা গোবিন্দর পূজা অর্চনা করে থাকেন এই বিশেষ দিনে। অনেক বাড়িতে সত্যনারায়ণের পূজা অর্চনা করা হয়, আবার অনেকেই লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনা করেন। তবে আপনি যদি আলাদা করে এই পূজা না করে থাকেন তাহলে আপনার ঘরের আসনে যে সমস্ত দেবদেবী রয়েছে সকলেরই পূজা অর্চনা আপনারা করবেন। সাধ্য মতো ভোগ নিবেদন করবেন, মিষ্টান্ন নিবেদন করবেন। আপনার বাড়ির ইষ্ট দেবতাকে আপনি অবশ্যই চরণে আবির দিয়ে প্রণাম করে নেবেন। যদি আপনার বাড়িতে রাধা গোবিন্দ থাকে তাহলে রাধা গোবিন্দের শ্রীচরণে আবির দেবেন। যদি লাড্ডু গোপাল থাকে তাহলে লাড্ডু গোপালের শ্রীচরণে আপনারা আবির দিয়ে নেবেন। লক্ষ্মী নারায়ণ যদি থাকে তাহলে লক্ষ্মী নারায়ণের চরণে আপনারা আবির দেবেন। এরপর আপনারা অন্যদের আবির লাগাবেন। বাড়ির বড়দের এবং গুরুজনদের চরণে আবির দেবেন এবং তাদের আশীর্বাদ নেবেন। এবং এরপরে আপনারা ছোটদের সঙ্গে রং খেলা করবেন, অর্থাৎ রং লাগাবেন ছোটদের। এইভাবে আপনারা দোল উৎসবটি পালন করবেন। দোল পূর্ণিমার পূর্ণতিথিতে একবার হলেও আপনারা ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করবেন, অথবা হরে কৃষ্ণ মহামন্ত্রটি আপনারা জপ করবেন। এই মন্ত্রটি হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটি একবার হলেও আপনারা জপ করবেন। এতে আপনার মানসিক শান্তি মিলবে, দুশ্চিন্তা দূর হবে, সমস্ত বাধা বিপত্তি দূর হবে, পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি হবে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ থাকবে সদা সর্বদাই। আসুন এইবার জেনে নেওয়া যাক পবিত্র দোল পূর্ণিমা তিথিতে আপনারা কোন তিনটি খাবার ভুলেও গ্রহণ করবেন না। সর্বপ্রথমে যে খাবারটির কথা আপনাদেরকে বলবো আর তা হচ্ছে আমিষ জাতীয় খাবার। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আমিষ জাতীয় খাবার। কিন্তু এই দিনে আপনারা ভুলেও আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মসুর ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাবার আপনারা কোনো প্রকার এই দিনে গ্রহণ করবেন না, ভুলেও খাবেন না। তাহলে কিন্তু পরিবারে চরম বিপত্তি নেমে আসতে পারে। মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণ সহ সকল দেবদেবীর কৃপা ও আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন। এই দিন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর পূজা অর্চনা করার বিশেষ দিন এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা লাভ করার একটা বিশেষ দিন হচ্ছে এটি। তাই এই দিনে পূজা অর্চনা করবেন আপনারা। ভুলেও আপনার বাড়িতে কিন্তু এই দিনে মাছ, মাংস, আমিষ জাতীয় কোনো প্রকার খাবার আপনারা গ্রহণ করবেন না বা রন্ধনও করবেন না। যদি সম্ভব হয় আপনারা সম্পূর্ণ নির্জলা উপবাস করবেন, আর যদি সম্ভব না হয় তাহলে নিরামিষ খাবার আপনারা গ্রহণ করবেন। যাদের পক্ষে সম্ভব অবশ্যই তারা এই দিনটি আপনারা উপবাস থেকেই পালন করবেন। এরপর দ্বিতীয় যে খাবারটি আপনারা এই দিনে ভুলেও গ্রহণ করবেন না আর তা হচ্ছে মাশরুম। এই দিনে ভুলেও আপনারা মাশরুম বা ছত্রাক জাতীয় কোনো প্রকার খাবার ভুলেও কিন্তু আপনারা গ্রহণ করবেন না। এই দিনে মাশরুম বা ছত্রাক জাতীয় খাবার গ্রহণ করলে নানান রকম গ্রহ দোষ ও বাস্তু দোষ দেখা দেয়। এছাড়া এই ছত্রাক বা মাশরুম জাতীয় খাবারকে আমিষ জাতীয় খাবারের সঙ্গেই তুলনা করা হয়েছে। তাই এই দিনে ভুলেও আপনারা মাশরুম গ্রহণ করবেন না। এর পরবর্তী আছে তৃতীয় যে খাবারটি আপনারা এই দিনে ভুলেও গ্রহণ করবেন না আর তা হলো পোড়া জাতীয় খাবার, যেমন বেগুন পোড়া, টমেটো পোড়া, উচ্ছে পোড়া বা বিভিন্ন সবজি পুড়িয়ে খেতে অনেকেই পছন্দ করেন। আলু পোড়া, এরকম অনেকেই সবজি পুড়িয়ে খান। তো হচ্ছে এই দিনে ভুলেও কিন্তু পোড়া জাতীয় খাবার গ্রহণ করবেন না। বলা হয়েছে পূর্ণ তিথিতে আমিষ জাতীয় খাবার এবং পোড়া জাতীয় খাবার গ্রহণ করতে নেই। এতে সংসারে অভাব অনটন ও অর্থ সংকট দেখা দেয়, অশুভ লেগেই থাকে, পরিবারের রোগ জ্বালা যন্ত্রণা দেখা দেয়। তাই ভুলেও এই দিন পোড়া জাতীয় খাবার আপনারা গ্রহণ করবেন না। এছাড়া দোল পূর্ণিমার পূর্ণ দিনে আপনারা ভুলেও খাবেন না কলমি শাক।
এবং লাল শাক। এই দিনে যদি আপনারা ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করে থাকেন, ভুলেও এই খাবারগুলি গ্রহণ করবেন না। পবিত্র ও পুণ্যতিথিতে কিছু নিয়মবিধি মেনে ভক্তি ও শ্রদ্ধা করে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করলে এবং ভগবানের নাম জপ করলে বিশেষ পূর্ণ ফল লাভ করা যায়। এছাড়া এই দিনে গরিব দুঃখীদের দান করতে পারলে এবং পশু পাখি ও জীবজন্তুকে খাবার খাওয়ালে এবং অসহায় ব্যক্তিকে সাহায্য করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্তই প্রসন্ন হন এবং সেই ব্যক্তির সর্ব মনস্কামনা পূর্ণ করেন আর জীবন ও সংসারে সুখ শান্তি ও সৌভাগ্যে ভরিয়ে দেন। তাই আপনারা চেষ্টা করবেন দোল পূর্ণিমার এই পূর্ণ দিনটি সকলে নিয়মবিধি মেনেই পালন করার। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা ও আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন এবং আপনার সমস্ত পাপ হতে আপনি মুক্ত হতে পারবেন। জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করতে পারবেন আপনারা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এটাই ছিল আমাদের প্রিয় কৃষ্ণ দীপা এই চ্যানেলের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একেবারেই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই আপনি একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি লিখে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। একজন সনাতনী ব্যক্তিকে আপনারা সাপোর্ট করবেন ধর্মীয় যাত্রায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের আশীর্বাদে। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো তথ্য নিয়ে সনাতন ধর্মের। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনারা আমাদের পাশেই থাকবেন, এটা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।